যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 133 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর যে ক্ষমা সেটার দিকে দৌড়ে যাও। ওয়াসারিউ, দ্রুত যাও, দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মাগফিরাত যদি কেউ পায় তাহলে সে জান্নাতও পাবে। এই জান্নাতের দৈর্ঘ্য পৃথিবী থেকে আসমান পর্যন্ত। এত বড় জান্নাতের দিকে দৌড়ে যাও, অর্থাৎ আল্লাহর ক্ষমা মানে এত বড় জান্নাত, এই ক্ষমার দিকে দৌড়ে যাও। কারা যাবে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছলতার সময়, যারা ধনাঢ্যতা এবং গরিবের সময়, যারা গরিব অবস্থা এবং ধনী অবস্থায় সব অবস্থাতেই দান করে। সুবহানাল্লাহ। আপনি গরিব এটা বিষয় না, আপনার কাছে 2 টাকা আছে, আপনাকে 1 টাকা দান করতে হবে। আপনার কাছে 100 টাকা আছে, সেখান থেকে আপনি 10 টাকা দান করেন। এই যে ফিস সাররাই, সচ্ছল অবস্থা, ওয়াদ দাররাই এবং অসচ্ছল অবস্থা, ধনী এবং গরিব অবস্থা, তারাই ওই রবের সেই জান্নাতে যাবে, তারাই রবের ক্ষমা পাবে। মানে জান্নাতের যাইতে গেলে যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। ধনী এবং গরিব উভয় অবস্থাতেই যাকাত দিতে হবে, সাদাকা করতে হবে। যাকাত না, সাদাকা করতে হবে। এরপর কি করবে? ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজের রাগ নিয়ন্ত্রণ করবে। তারপর কি হবে? ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করবে। 3টা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যারা নিজেদের পাপের ক্ষমা চায়। তার মানে মানুষ পাপ করবে, পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ যদি পাপ না করতো, ফেরেশতা হয়ে থাকতো, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটাও বলছেন পবিত্র কোরআনে যে ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেনিশ করে দিয়ে অন্য একটা জাতি নিয়ে আসতেন, যারা পাপ করতো এবং ক্ষমা চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান। তো এই জন্যে এই যে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই দান করতে হবে, সাদাকা করতে হবে। ভালো কথা বলেও সাদাকা করা যায়। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মানে মুসলিম ভাইদের ক্ষেত্রে সরল হওয়ার ক্ষেত্রে তিনি বলছেন, সদয় হওয়ার ক্ষেত্রে তিনি বলছেন যে কেউ মাযহাবের নামে, কেউ মতামতের নামে, কেউ ফিকহের নামে, কেউ হিকমার নামে তোমার বিরোধিতা করতেছে, তুমি তাদেরকে গালি দিতে যাবে না, তুমি তাদের বিরোধিতা করতে যাবে না, বরং আমরা তাদের জন্য দোয়া করব, হে আল্লাহ, যারা অর্ধেক বাক্যের বিনিময়ে ইসলামের উপকার করছে, আপনি তাদেরকে তার উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। সালাফদের দেখেন, দৃষ্টিভঙ্গি দেখেন, এগুলো সাদাকা। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা।